নমস্কার বন্ধুরা, সোনাই রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটা চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি এখানে বানাবো পটল পোস্ত। এই পদ্ধতি অবলম্বন করে যদি পটল পোস্ত বানানো হয় তাহলে কিন্তু একদমই বেশি সময় লাগে না। পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে 8টা মোটা মোটা পটল নিয়েছি। পটলগুলোর ভালোভাবে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা কে কীভাবে পটল পোস্ত বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা অনেকেই পটল পোস্তর পটল গোটা রেখে একটু দুভাগ থেকে কেটে নাও, কিন্তু যদি এরকম সরু সরু করে পটলগুলো কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পটলগুলো সেদ্ধ হয়ে যায়, রান্না হতেও বেশিক্ষণ সময় লাগে না। এবার একটা মিক্সিং বলে কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে তাতে একটা শুকনো লঙ্কার ভালোভাবে বীজ ছাড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্যান খুব ভালোভাবে গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি অল্প কিছুটা পরিমাণ কালো জিরে। তবে মাথায় রাখতে হবে কালো জিরেটা যেন এখানে অতিরিক্ত পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটা একদম তেতো হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু আমার অনুরোধ রইল এবার যখন আমার ভিডিও দেখবে, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায়। এবার পটলটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ নুন। আমি যেহেতু পোস্ততে হলুদ ব্যবহার করি সেক্ষেত্রে আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়েছি। তোমরা যারা পোস্ততে হলুদ দাও না সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্কিপ করে যেতে পারো। এবার প্রায় আমি এখানে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মাথায় রাখতে হবে পটল পোস্তর পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এখানে পটলগুলো লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি ভালোভাবে পটলগুলো তুলে একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে দিয়েছি। এবার ওই প্যানেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা পোস্তটা। এবার একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য পোস্তটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে পোস্তটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি পটলের সাথে পোস্তটা ভালোভাবে কষাইনি, কেননা পটলগুলো একবারেই তাহলে গলে যেত। এবারে মাঝে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো অল্প করে নুন। যেহেতু আমি পটলে নুন দিয়েছিলাম সেই জন্য পোস্ততে আমি খুব একটা বেশি নুন ব্যবহার করিনি। নুন দেওয়ার পর আবারও ভালোভাবে পোস্তটা আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। পোস্তটা যখন একটু হালকা হালকা লাল রং হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি তোমাদের আবারও অনুরোধ করছি, প্লিজ যদি আমার এই চটজলদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জল দেওয়ার পর আমি পোস্তটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে গুলে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ পোস্তর জলটা ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করলে তখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটা ঢেকে দিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। দেখো 7 থেকে 8 মিনিট পর ঢাকা খোলার পরে পোস্তটা অনেকটা শুকিয়ে এসেছে এবং একদম পটলের সাথে প্রায় গা মাখা হয়ে গেছে। আর পটলগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন পোস্তটা একটু এরকম থকথকে হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা তেল। পোস্ততে যদি কাঁচা তেল একটু ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই তার স্বাদ অনেকটা বেড়ে যায়। আজকের মতো এখানে একদম আমাদের পটল পোস্ত রেডি হয়ে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।